বছর পর ওটিটিতে ফিরলেন আফরান নিশো। প্রথমবার অভিনয় করলেন নাবিলা। নিজের আত্মসমালোচনায় শাকিব খান বললেন, আমি এখনো সেই গল্পটি লিখছি। আসছে অপূর্ব নেহা জুটির নতুন নাটক মায়া পাখি। প্রয়াণ দিনে মাজহারুল আনোয়ারকে নিয়ে স্মৃতিচারণ করলেন স্ত্রী জোহরা গাজী। শূন্যতাই থেকে যাবে। দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। 2 বছর পর আজ ওটিটি প্ল্যাটফর্মে ফিরছেন অভিনেতা আফরান নিশো। আকা নামের ওয়েব সিরিজটিতে তার বিপরীতে আছেন নাবিলা। এটি অভিনেত্রীর প্রথম ওটিটি কন্টেন্ট। সাসপেন্স আর থ্রিলারের গল্পে তৈরি আকা পরিচালনা করেছেন ভিকি জাহেদ। খুন করাও একটা শিল্প, মেরে ফেলার ক্ষমতা সৃষ্টি করার ক্ষমতার চাইতেও। গল্পটা রহস্যে ঘেরা, যেখানে আছে মানবিক সম্পর্কের টানাপোড়েন আর টান টান উত্তেজনা। আমার স্বপ্ন হচ্ছে আমি একজন রকস্টার হব। প্রায় 2 বছর পর আকা ওয়েব সিরিজ দিয়ে ওটিটিতে ফিরলেন আফরান নিশো। গল্পে তার চরিত্রের নাম আবুল কালাম আজাদ। অভিনেতার মতে গল্প কিংবা চরিত্রটি তার কাছে কাল্পনিক। আমার দীর্ঘদিন নাটকের জার্নির পরে আমি চিন্তা করি যে আমাকে একটু হাঁপিয়ে যাচ্ছিলাম, যে একটু সময় নিয়ে ক্যারেক্টার পোর্ট্রেট করাটা খুব দরকার। তো সেই জায়গার থেকে অনেকগুলো গল্প, কে হতে পারে ডিরেক্টর, যদি ওটিটি করি সেটার প্ল্যানিং কি হতে পারে, এগুলো গল্প তো চলতেই থাকে। তখন উঠে আসে ভিকির নাম, এবং ভিকি বেশ কয়েকটা গল্প শাকিলকে শোনায়, এবং শাকিল আমাকে বেশ কয়েকটা ওয়ান লাইনার শোনায়। সেখান থেকে আমি পিক করি এই গল্পটা। আপনাকে খুব চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি বলেন তো? আকায় নিশোর বিপরীতে অভিনয় করেছেন নাবিলা। গল্পে তিনি হাজির হবেন মেঘা চরিত্রে, যে মেঘা একজন দৃঢ়চেতা নারী, সাহসী আর তেজি। এবারই প্রথম ওটিটির জন্য অভিনয় করেছেন এই অভিনেত্রী। সুন্দরভাবে কাজ করেছি। আমাদের কাজটা আরো আগে বেরোবার কথা ছিল, তো ফাইনালি বের হচ্ছে। তো আমি খুবই এক্সাইটেড। আই থিঙ্ক একটা ভালো সিরিজ অনেকদিন পর আসছে, অনেকদিন কোনো ওটিটিতে সিরিজ মনে হচ্ছে না এসেছিল। সো আই হোপ ইউ উইল এনজয়। রাগ, প্রচন্ড রাগ। আজ আমাদের গল্পে যেমন ভালোবাসা আর প্রতিশোধ খুঁজে পাবে দর্শক, তেমনি পাবে একাকিত্বের ভিন্ন রূপ। সব মিলিয়ে নতুন এক অভিজ্ঞতা তৈরি করবে আকা, বললেন নির্মাতা। আমার পার্সোনালি হিউম্যান মাইন্ড নিয়ে আমি খুব ফ্যাসিনেটেড। আমার খুব ভালো লাগে হিউম্যান মাইন্ড নিয়ে গবেষণা করতে, ভাবতে। তো এই আকার যে মাইন্ড, সেটা আমাকে খুব আকর্ষণ করেছিল, এবং ওইখান থেকেই সিরিজটা এসেছে। নিশো ও নাবিলার পাশাপাশি সিরিজটিতে আরও অভিনয় করেছেন বর্ষণ, জয়ন্ত চট্টোপাধ্যায়, আজিজুল হাকিম, একে আজাদ সেতু, সামন্তী সৌমির মতো শিল্পীরা। আজ থেকে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে দেখা যাবে আকা। হয়তো ভ্যাম্পায়ারে রূপান্তরিত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এখন না, আমার জীবনে কোনো উপদেশ ভালো লাগে না। নিজের ক্যারিয়ার নিয়ে আত্মপর্যালোচনা করলেন শাকিব খান। ফেসবুকে 2টি ছবির লুক শেয়ার করে নিজেই নিজেকে নিয়ে লিখেছেন কিছু কথা। স্টোরিতে দেয়া ছবিগুলোর একটি 11 বছর আগে লাভ আজকাল সিনেমার, আর অন্যটি সাম্প্রতিক সময়ের। গেল 11 বছরে শেখা উত্থান পতন, প্রতিটি অধ্যায় তাকে শক্তিশালী করেছে উল্লেখ করে আত্মপর্যালোচনায় শাকিব খান লেখেন, এই পথচলা নির্ভুল ছিল না। এই পথ চলাতে নিজেকে তিনি খুঁজে পেয়েছেন জানিয়ে বর্তমান সময়ের বাংলা চলচ্চিত্রের এই শীর্ষ নায়ক বলেন, আমি এখনো সেই গল্পটি লিখছি, একের পর এক নতুন অধ্যায়। বর্তমানে আমেরিকায় আছেন শাকিব খান। দেশে ফিরেই অংশ নেবেন সোলজার ছবির দৃশ্য ধারণে। নভেম্বর কিংবা ডিসেম্বরে শুরু করবেন প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা সিনেমার শুটিং। সম্পর্কের নতুন গল্প নিয়ে হাজির হবার অপেক্ষায় জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নাহার নিহা। মায়া পাখি নামের যে নাটকটি ট্রিলজিক্যাল সিরিজের নির্মাণ করছেন পরিচালক জাকারিয়া শৌখিন। এই খবরটি জানাতে আয়োজিত হয় এক সংবাদ সম্মেলনের, যেখানে কথা বলেছেন মায়া পাখি নাটকের শিল্পী কুশলীরা। নতুন গল্পে আবারও দর্শক মাতাতে প্রস্তুত জিয়াউল হক অপূর্ব ও নাজনীন নাহার নিহা। এ জুটির নতুন নাটকের শিরোনাম মায়া পাখি।
চলছে নাটকটির দৃশ্য ধারণের কাজ। এরই মাঝে দর্শকদের এই খবর জানাতে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের, যেখানে কথা বলেন নাটকের শিল্পী ও কলাকুশলীরা। যত ভালো কাজের সংখ্যা এবং দর্শকরা যখন ভালোবাসা দিতে থাকেন তত টেনশন আমাদের বাড়তে থাকে, কারণ বারবার মনে হয় যে এরপরে নেক্সট তাদের প্রত্যাশাটা আসলে পূরণ করতে পারবো কিনা। তো ওই টেনশনের মধ্যে এখন আছি। তো পুরোটা শেষ হোক, তারপরে দর্শকদেরকে দেখাই, ওনারা ভালো মন্দ কিছু একটা বলুক, দেন হচ্ছে মানে সিনা টান করে তখন সামনে এসে থ্যাংক ইউ কিছু একটা বলবো। গল্পটাও সুন্দর, সেটা নিয়ে কিছু বলার নাই। গল্প নিয়ে শৌখিন ভাই আছে, শৌখিন ভাইয়ের উপর আমার ভরসা আছে। অপূর্ব ভাই আছে, সেটার উপর আমার ভরসা আছে। আমার ক্যারিয়ারে আমি বলবো যে সব থেকে বেশি রেসপন্স পেয়েছি ওই দুইটা কাজ থেকে। নির্মাতার মতে মায়া পাখি ট্রিলজিক্যাল গল্প, যেটি বাংলাদেশের প্রেক্ষাপটে এবারই নতুন। এর আগে এই জুটিকে নিয়ে ট্রিলজিক্যাল সিরিজের আরও 2টি নাটক দেখেছে দর্শক। 3 সংখ্যার প্রতি আমার একটা প্রেম আছে, হ্যাঁ। তো যে কোনো কিছু 3টা করতে আমার খুব ভালো লাগে। আগে থেকে 3টা প্রজেক্ট আমাদের সেট করা এবং 3টা নিয়ে আমরা কনফিডেন্ট ছিলাম। তো সেই 3টার প্রথমটা ছিল মুন্দারি, সেকেন্ডটা মেঘবালিকা এবং লাস্ট মায়া পাখি করছি আমরা। জাকারিয়া শৌখিন পরিচালিত চলতি বছর ভালোবাসা দিবসে মন্দোয়ারি নাটক দিয়ে একই সঙ্গে হাজির হয়েছিল অপূর্ব ও নিহা। একই নির্মাতার হাত ধরে কুরবানি ঈদে মেঘবালিকা নাটকে সম্পর্ক আর ভালোবাসার মেলবন্ধন ঘটিয়েছে এই দুই তারকা। এবারে ট্রিলজিক্যাল সিরিজে আরেকটি ভিন্ন সম্পর্কের গল্প মায়া পাখি, যার গল্প বলবেন অপূর্ব ও নিহা। সব ঠিক থাকলে চলতি মাসে সিএমবির ব্যানারে মুক্তি পাবে মায়া পাখি নাটকটি। আলী আফতাব, চান 24, ঢাকা। কথার পিঠে কথা জুড়েছেন, দিয়েছেন তাতে সুর, লিখেছেন সিনেমার কাহিনী আর চিত্রনাট্য, বানিয়েছেন চলচ্চিত্র। এক জীবনে একাধিক মাধ্যমে দ্যুতি ছড়ানো একজন সফল মানুষের নাম গাজী মাজহারুল আনোয়ার। আজ তার 3য় মৃত্যুবার্ষিকী। প্রয়াণ দিনে চ্যানেল 24-এর সাথে কথা বলেছেন তারই স্ত্রী জোহরা গাজী, করেছেন শূন্যতার গল্প। বছর 3 হলো চোখের দেখা নেই প্রিয় মানুষের, আছে কেবল রেখে যাওয়া তার নানা স্মৃতি। দেয়ালে টানানো ফ্রেমবন্দি ছবি আর কত শত পুরস্কার, এই নিয়ে বসত এখন গাজী মাজহারুল আনোয়ারের সহধর্মিণী। শূন্যতা ভর করলেই চোখ রাখেন অ্যালবামে। এই শূন্যতা তো কোনোদিনই পূরণ হবে না, শূন্যতাই থেকে যাবে। আমার ছেলে মেয়ে তো অনেক চেষ্টা করে আমাকে আগলে রাখে, কিন্তু এটা তো ভোলা যায় না, ভোলার না। একজন গাজী মাজহারুল আনোয়ারের সাথে সংসার করা মানে ছিল আগুনের সাথে বসবাস, তাই প্রিয় মানুষটিকে নিয়ে তার মূল্যায়নও ছিল একটু ভিন্ন। ও তো ক্রিয়েটিভ লোক, সারাক্ষণ ক্রিয়েশন নিয়ে ব্যস্ত। তো যখন আমি এই জিনিসটা ওর মধ্যে দেখলাম, তখন আমি সংসারের কোনো কিছুতে ওকে জড়াইনি। গাজী মাজহারুল আনোয়ারের সৃষ্টিকর্মের পাশাপাশি তার নানা স্মৃতি ধরে রাখতে চলছে একটি মিউজিয়াম তৈরির কাজ। এছাড়া কিংবদন্তির লেখা গান নিয়ে প্রকাশ হবে অল্প কথার গল্প গান শিরোনামের 6ষ্ঠ খণ্ডের একটি বই। আমাদের পরিকল্পনা আছে যে ওনাকে নিয়ে একটা মিউজিয়াম আমরা করব। সেখানে তার রচিত গান তো অবশ্যই, তারপরে চলচ্চিত্র, তার ব্যবহৃত জিনিসপত্র সব কিছুই ওখানে থাকবে, সংরক্ষিত থাকবে আর কি। কৃত্রিমানের মৃত্যু নেই, আর তাই যতদিন বাংলা গান থাকবে ততদিন বেঁচে থাকবেন একজন গাজী মাজহারুল আনোয়ার। সকল ক্ষেত্রে সফল একজন মানুষ ছিলেন। আলী আফতাব, চান 24, ঢাকা। আজকের দিনে পৃথিবীতে এসেছেন দেশের বিনোদন জগতের 2 কিংবদন্তি। একজন গানের সুরে যুগে যুগে সমৃদ্ধ করছেন দেশের সঙ্গীতাঙ্গন, অন্যজন অনবদ্য অভিনয়ে বুঁদ করে গেছেন সিনেপ্রেমীদের। বলছি সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন ও অভিনেতা বুলবুল আহমেদের কথা।
1954 সালে আজকের দিনে সাতক্ষীরার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেন সাবিনা ইয়াসমিন। ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি ভালোবাসা ছিল এই শিল্পীর, তাই তো মায়ের কাছে প্রাথমিক শিক্ষা, পরে ওস্তাদের কাছে নিয়মিত তালিম তাকে নিয়ে যায় এক অনন্য উচ্চতায়। 1967 সালে আগুন নিয়ে খেলা চলচ্চিত্রে গান গেয়ে প্লেব্যাক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন সাবিনা ইয়াসমিন। প্রায় 6 দশকের ক্যারিয়ারে অর্জন করেছেন স্বাধীনতা পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ একাধিক সম্মাননা। আজকের দিনে 1939 সালে পুরান ঢাকার আগামসি লেনে জন্ম নেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক, পরিচালক ও প্রযোজক বুলবুল আহমেদ। 70 ও 80 দশকে বাংলা চলচ্চিত্রে একাধিক কালজয়ী সিনেমা উপহার দিয়ে গেছেন তিনি। তাকেই বলা হয় বাংলার দেবদাস। ক্যারিয়ারে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ একাধিক সম্মাননা। 2010 সালের 15 জুলাই ওপারে পাড়ি জমান এই অভিনেতা। এবারে শুক্রবারের ছবি মুক্তির খবর। এই সপ্তাহে ওপার বাংলায় মুক্তি পাবে মিস্ট্রি থ্রিলার গল্পের ছবি ঝড়, যেটি পরিচালনা করেছেন অ্যান্থনি জনে। প্রচারের স্বার্থে ইতোমধ্যেই মুক্তি পেয়েছে ছবির 2 মিনিট 32 সেকেন্ডের ট্রেলার, যেখানে দেখা গেছে দার্জিলিংয়ের প্রেক্ষাপটে রহস্যে ঘেরা 2 কিশোরীর নিখোঁজের গল্প নিয়ে আসছে টলিউডের এই নতুন ছবি ঝড়। সিনেমায় একজন ইনভেস্টিগেশন অফিসারের চরিত্রে দেখা যাবে বনি সেনগুপ্তকে, যার বিপরীতে আছেন অমৃতা সাহা এবং সৌরভ দাস। শুক্রবার বলিউড প্রেক্ষাগৃহে বাঘি 4 সিনেমায় টাইগার শ্রফ সঞ্জয় দত্তের লড়াই দেখতে যেমন মুখিয়ে আছে দর্শক, তেমনি জানার আগ্রহ আছে মিঠুন চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়, অনুপম খের কি বলতে চাইছেন দ্য বেঙ্গল ফাইলসে। এছাড়াও এদিন মুক্তির অপেক্ষায় আছে নোরা ফতেহির ডায়লগবিহীন সিনেমা উফ ইয়ে সিয়াপ্পা। এছাড়াও ছুটির দিনে নেটফ্লিক্সে ইন্সপেক্টর জেন্ডে হয়ে হাজির হবেন মনোজ বাজপাই। 5 বছর পর নিজের দর্শকপ্রিয় ফ্র্যাঞ্চাইজির ছবি নিয়ে শুক্রবার প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন টাইগার শ্রফ, সাথে আছেন সঞ্জয় দত্ত। ছবির নাম বাঘি 4। প্রথম 3 কিস্তির থেকে এবারের পর্বটি হবে আরও বেশি সাসপেন্স আর অ্যাকশনে ভরপুর। সে আভাসটা ট্রেলারেই বুঝিয়েছেন নির্মাতা এ হর্ষ। সিনেমায় টাইগার শ্রফ, সঞ্জয় দত্তের সাথে আরও আছেন হরনাজ সান্ধু এবং সোনাম বাজওয়া। বাঘি 4 ছবিটির সাথে শুক্রবার প্রেক্ষাগৃহে দর্শক আগ্রহে আছে আরেক সিনেমা দ্য বেঙ্গল ফাইলস, যেখানে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়, অনুপম খেরের মতো তারকারা। রাজনৈতিক মারপ্যাচে এই ছবিটি নির্মাণ করেছেন বিবেক অগ্নিহোত্রী। ফুল অ্যাকশন প্যাকড মুভি বাঘি 4 এবং রাজনৈতিক গল্পের সিনেমা দ্য বেঙ্গল ফাইলস নিয়ে যখন টাইগার শ্রফ, সঞ্জয় দত্ত ও মিঠুন চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়, অনুপম খের থাকবেন প্রেক্ষাগৃহের যুদ্ধে, তখন দর্শক টানার লড়াইয়ে নাম লিখিয়েছেন নোরা ফতেহিও। কারণ হাস্যরসাত্মক গল্পে ডায়লগবিহীন সিনেমা উফ ইয়ে সিয়াপ্পা মুক্তি পাচ্ছে একই দিনে, যেটি নির্মাণ করেছেন জি অশোক। এই সপ্তাহে প্রেক্ষাগৃহের দর্শকদের জন্য যেমন আছে হাই ভোল্টেজ সিনেমা, তেমনি ঘরে বসে বিনোদনও আছে অনলাইন কমেডি থ্রিলার গল্প। 5 সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে মনোজ বাজপাই অভিনীত ওয়েব সিরিজ ইন্সপেক্টর জেন্দে, যেটি পরিচালনা করেছেন চিন্ময় মন্ডলকর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ট্রেলারেই দেখানো হয়েছে নৃশংসতা, ভয়াবহ মারামারির দৃশ্য, যেটি রীতিমতো বয়স কনফার্ম করেই দেখতে হয়েছে অনলাইনে। দর্শক বুঝতে পারছেন বলছি বাঘি 4 ছবিটির কথা। মুক্তির আগে এই সিনেমায় 23 দৃশ্যে কাট করতে বলা হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন থেকে। এছাড়াও সিবিএফসি থেকে জানানো হয় এই ছবিটি নাকি শুধুমাত্র প্রাপ্ত বয়স্করাই দেখতে পারবে। চিত্রনাট্যে টাইগার শ্রফ ও সঞ্জয় দত্তের হাই ভোল্টেজ অ্যাকশন যেমন ভয়ঙ্কর, তেমনি নাকি সিনেমায় আছে নগ্ন দৃশ্য। সব মিলিয়ে 23টি দৃশ্যের অডিও ভিজুয়ালাইজেশনে প্রতিস্থাপন করতে হয়েছে নির্মাতা এ হর্ষকে।
এই সপ্তাহে হলিউডে মুক্তি পাচ্ছে 8টি নতুন সিনেমা, যেসব ছবির গল্পে দর্শক উপভোগ করবে হরর, অ্যাকশন, ড্রামা কিংবা কমেডি আবহ। হলিউডের বহুল প্রতীক্ষিত হরর মুভি দ্য কনজারিং লাস্ট রাইটস অবশেষে কাল প্রেক্ষাগৃহে দেখতে পাবে দর্শক। মিশেল চেভসের পরিচালনায়, যেখানে অভিনয় করেছেন ভেরা ফার্মিগা, প্যাট্রিক উইলসন এবং এলিয়ট কোয়ান। এই ছবিটির সাথে মুক্তির তালিকায় আছে অ্যাকশন ঘরানার মুভি দ্য লিজেন্ড অফ হি 2। এটি যৌথভাবে পরিচালনা করেছেন জি গু এবং এমটিস। একই দিনে আছে 3 কমেডি ড্রামা, যার একটি জেমস সুইনির পরিচালনায় টুইনলেস, অন্যটি জিও ডুপ্লাসের পরিচালনায় দ্য বাল্টিমোরানস এবং স্যাম হার্সের পরিচালনায় সিনেমা পুলস। অন্যদিকে অ্যানিমেটেড ঘরানার মুভির মাঝে আছে টম ব্যানক্রফট ও জন জে শাফারের যৌথ পরিচালনায় লাইট অফ দ্য ওয়ার্ল্ড। এদিকে শুক্রবার মুক্তির অপেক্ষায় থাকা বাকি 2 সিনেমা রোমান্টিক কমেডি ঘরানার লাভ ব্রোকেন, যেটি পরিচালনা করেছেন রাসেল হোল্ডার, এবং বিল বানুস্কির পরিচালনায় ডোকু ফিল্ম আ স্যাভেজ আর্ট। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। বর্তমানে ভিডিও চিত্র নির্মাণে ফেসবুকে মিলছে আয়ের সুযোগ। সে কারণে ব্লগারদের নিত্যদিনের সঙ্গী রিং লাইট। বাজারে কি কি ভ্যারিয়েশনের রিং লাইট মিলছে আর এর দামটাই বা কেমন, চলুন জেনে আসি তা। তো আজকে আমরা আসলে লাইটিংয়ের কিছু বিষয় নিয়ে আসলে আপনাদের সাথে কথা বলবো। কিছু রিং লাইট আছে, এই রিং লাইটগুলোর মূলত হচ্ছে যদি আপনি বিভিন্ন ধরনের রিলস তৈরি করেন অথবা লাইভে যান, সেক্ষেত্রে আসলে এই রিং লাইটগুলো আসলে কাস্টমারদের প্রয়োজন পড়ে থাকে। আপনি হচ্ছে বিভিন্ন ধরনের 18 ইঞ্চি থেকে শুরু করে 21 ইঞ্চি অথবা 14 ইঞ্চি, 13 ইঞ্চি, 12 ইঞ্চি বিভিন্ন ধরনের লাইট আছে। বাজারে বিভিন্ন প্রাইস রেঞ্জের মধ্যে হয়। এই লাইটগুলো আপনি হচ্ছে নর্মালি একেবারে 1000 টাকা থেকে শুরু করে 7000, 8000 টাকা পর্যন্ত সর্বোচ্চ প্রাইসে এই রিং লাইটগুলো পেয়ে থাকবে। এই লাইটটা দেখতেছেন, এটা হচ্ছে বড় লাইট, এগুলো হচ্ছে প্যানেল লাইট বলে। প্যানেল লাইটের কাজগুলো হচ্ছে কি, প্যানেল লাইট কয়েক ধরনের হয়। কিছুটা হচ্ছে একদম সফট আলো থাকে, কোড়া থাকে একটু হাইলাইট আলো। যেমন যদি আমি ধরি এটা একটু অনেক ছড়ানো একটা আলো এবং ভালো পাওয়ারফুল একটা লাইট দিবে। এটা সফট আলো আসবে কিন্তু আলোটা হাইলাইট একটু বেশি থাকবে। এর বাইরে যদি চান, আপনি এইখানে কিছু লাইট আছে, এই লাইটগুলো এলইডি প্যানেলের, এইগুলো দেখতে পারেন। এই লাইটের ফোকাসগুলো অনেক ভালো, এগুলো হচ্ছে অনেক বেশি ফোকাসিং। যদি প্রোডাক্টের ক্ষেত্রে যান, আপনি একটা প্রোডাক্টের রিভিউ দিতে চাচ্ছেন বা প্রোডাক্টটাকে কাছ থেকে আপনি দেখাতে চাচ্ছেন, সেক্ষেত্রে এই লাইটগুলো আসলে কাস্টমার চয়েস করে থাকে, কারণ এগুলোর আলোর কোয়ালিটি অনেক ভালো। এগুলোতে কিন্তু আপনি চাইলে ব্যাটারি ব্যাকআপ দিয়েও আপনি কাজ করতে পারবেন। ক্যামেরা আপনি ব্লগিং করেন, বাইরে যান সব সময়, তো ছোটো একটা পকেট লাইটের দরকার হয়, সেক্ষেত্রে আপনি চাইলে এই ধরনের ছোটো পকেট লাইটগুলো ইউজ করতে পারেন। এগুলো আপনার মতো করে মুভমেন্ট করবে। লাইটিংয়ের ক্ষেত্রে লাইটিংয়ের সেটআপ চান, ছোটো লাইটগুলো পছন্দ করতে পারেন। আপনি যদি রিলস তৈরির ক্ষেত্রে বা লাইভে যাওয়ার ক্ষেত্রে যদি লাইট পছন্দ করতে চান, তাহলে রিং লাইটগুলো দেখতে পারেন। অথবা আপনি যদি প্রফেশনালি ফটোগ্রাফির জন্য যেতে চান বা ভিডিওগ্রাফির জন্য লাইট নিতে চান, তাহলে এই লাইটগুলো আপনি দেখতে পারেন। এই ধরনের কোয়ালিটির অনেক লাইট আপনি মার্কেটে পাবেন। এগুলো হচ্ছে ছড়ানো একটা আলো। আপনি ধরেন একটা ফিল্ডে গেছেন, অনেক বেশি আলো আপনার প্রয়োজন হচ্ছে, দেখা যাচ্ছে যে একসাথে 15 জন, 20 জন বা 100 জনের একটা ইভেন্টের ভিডিও করতে হয়, সেই ক্ষেত্রে চাইলে আপনি এই ধরনের ফোকাসিং লাইটগুলো আপনি ইউজ করতে পারেন। লাইটগুলোর প্রাইসগুলো স্টার্টিং হচ্ছে আপনার নর্মালি যদি আপনি ছোটো লাইটটা নেন, সেটার স্টার্টিং প্রাইস 1500 থেকে 2000। এর উপরে যদি চান 4-5 হাজার টাকার মধ্যেও পাওয়া যায়। আর আপনি যদি একটু বড় লাইটগুলো চান, তাহলে 7000, 8000, 10000 বিভিন্ন প্রাইজের মধ্যে হয়ে যায়। আর এই ধরনের লাইটগুলো নিতে গেলে 10,000 প্লাস আপনাকে ইনভেস্ট করতে হবে। বিশ্বের সবচেয়ে ক্ষুদে ফ্যাশন ডিজাইনার ম্যাক্স আলেকজান্ডার। বয়সটা কত ধারণা করতে পারেন? মাত্র 8 বছর। কি করে এত অল্প বয়সে বিকাশ হলো তার এই প্রতিভা? চলুন জেনে আসি সেই গল্পটা। রং পেন্সিল আর খেলনায় মেতে থাকার বয়সে কাপড়ে মগ্ন ম্যাক্স আলেকজান্ডার। মাত্র 8 বছর বয়সে নিজের নামেই চালাচ্ছেন ফ্যাশন ব্র্যান্ড। লস অ্যাঞ্জেলসের এই ক্ষুদে প্রতিভা এখন আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গের পরিচিত মুখ। বিশ্বের সর্বকনিষ্ঠ ফ্যাশন ডিজাইনার হিসেবে নাম লিখিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস বাসিন্দা এই 8 বছর বয়সী শিশু এখন একজন স্বীকৃত ফ্যাশন ডিজাইনার, যার ডিজাইনে ইতোমধ্যেই মুগ্ধ হয়েছেন হলিউডের বড় বড় তারকা, যার হাতে বানানো গাউন উপস্থিত হয়েছে রানওয়েতেও। Hi, I'm Max and welcome to the New York Fashion Week show. মায়ের স্টুডিও থেকে খুঁজে পাওয়া কাপড় আর সরঞ্জাম দিয়ে ম্যাক্স তৈরি করে নিজের জীবনের প্রথম পোশাক। সেই পোশাক দেখিয়ে পরিবারের সবাই বুঝে যায় এই ছোট্ট হাতেই লুকিয়ে আছে বড় সম্ভাবনা। আর পেছনে তাকাতে হয়নি তাকে। এখন পর্যন্ত সে তৈরি করেছে 100টিরও বেশি পোশাক, যার প্রতিটি ইউনিক।
Recycled one. ফ্যাশনের প্রতি বিশেষ টান থাকলেও সেলাই শেখার প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ছিল না ম্যাক্সের। মায়ের সাহায্য আর স্থানীয় কারিগরের কাছ থেকে ধীরে ধীরে রপ্ত করে নেয় টেকনিক। 2021 সালে প্রতিষ্ঠা করে নিজের ফ্যাশন ব্র্যান্ড ম্যাক্স লেভেল। এ নামে এখন তার ডিজাইন বিক্রি হচ্ছে দেশ বিদেশে। শুধু সাধারণ ক্রেতা নয়, হলিউড তারকা শ্যারন স্টোন পর্যন্ত তার ডিজাইনের পোশাক পরেন। ফ্যাশন শুধু স্টাইল নয়, হয়ে উঠেছে থেরাপি, হয়ে উঠেছে আত্মপ্রকাশের ভাষা। ম্যাক্সের এই যাত্রা নিঃসন্দেহে স্বপ্ন পূরণের গল্প। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। পানির মাঝে ভাসছে শহরবাসী, কারণ রাজধানী ঢাকার উত্তরা দিয়াবাড়িতে চালু হয়েছে নতুন রাইড ওয়াটার জবিং। বিশ্বের বিভিন্ন দেশে এটি যেমন জনপ্রিয়, তেমনি বাংলাদেশে প্রথমবার চালু হওয়াতে বেশ সাড়া মিলছে বিনোদন প্রেমীদের কাছে। পানির ওপর ভেসে বেড়ানো এ এক অদ্ভুত অভিজ্ঞতা। প্লাস্টিক বলের ভেতরে বসে লেকের ওপর ভেসে বেড়ানোর এই অভিজ্ঞতা মিলছে ঢাকার উত্তরার দিয়াবাড়ির ওয়াটার জর্বিং এ। মাত্র 200 টাকায় 15 মিনিটের জার্নি। বলের ভেতর কেউ ভিডিও করছে, কেউ গড়াগড়ি খাচ্ছে, আবার কেউ শুধু ভেসে বেড়াচ্ছে। সব মিলিয়ে এ যেন এক অন্যরকম আনন্দের খোঁজ, যে আনন্দের উদ্যোক্তা 4 বন্ধু। শুরু থেকে আমাদের জবের প্রতি কোনো আগ্রহ ছিল না, তো আমরা সবাই চিন্তা করতাম যে কিভাবে নতুন একটা বিজনেস দাঁড় করানো যায়। আমরা শুরু করতেছি হচ্ছে দুপুর 2টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত। বেশি হলে আমরা 8:30 পর্যন্ত যাই যদি মানুষের চাপ থাকে। আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু জিনিসটা অনেক চাপ, আমরা যেটা নিতে পারছি না। এটা আপনার সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়ে যাওয়ার কারণে আমরা মূলত এরকম হয়ে গেছে জিনিসটা। তো আশা করছি আমাদের ইনশাল্লাহ আরও বলের আমরা অর্ডার করা হয়েছে, কিন্তু এটা আপনার আসতে একটু সময় লাগতেছে। প্রতি বলের ওজন ক্ষমতা 180 কেজি হলেও আপাতত 120 কেজি পর্যন্ত অনুমতি মিলছে। নিরাপত্তার জন্য বলের ভেতরে দেওয়া হয় লাইফ জ্যাকেট, আর দূরে ভেসে যাওয়া ঠেকাতে আছে নিরাপত্তা রশি। চায়না, কোরিয়াতে ওদের এগুলো অ্যাভেলেবেল ওয়াটার জর্বিংটা, যে সো বাংলাদেশে ফর দ্য ফার্স্ট টাইম মতো এসেছে। পানির ভিতর অনেকটা সেফ ফিল হইতেছিল, আমরা অনেক এনজয় করতেছি। আমরা মূলত 2 জন উঠছিলাম, তো 2 জনে অনেক আমরা দুষ্টামি করছি, লাফালাফি করছি। সোশ্যাল মিডিয়াতে দেখা হতো, কিন্তু এটা বাংলাদেশে এক্সপিরিয়েন্স করে আসলে খুব ডিফারেন্ট একটা ফিলিংস, খুব ভালো লেগেছে আমার কাছে এটা। উত্তরা মেট্রো সেন্টার ও সাউথ স্টেশনের মাঝামাঝি দিয়াবাড়ি লেকে চালু হয়েছে এই ওয়াটার জর্বিং। দুপুর থেকে সন্ধ্যা ফুরফুরে সময় কাটাতে ভ্রমণ প্রিয়দের জন্য এটি হয়ে উঠেছে নতুন ঠিকানা। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা। এই ছিল আজকের ওয়াকার ফুডওয়্যার প্রেজেন্ট শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আসছে রবিবার ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।